হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ভ্লগ। তো তোমরা দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুর, অতএব এটা হচ্ছে ষষ্ঠীর দিনকে আমি শ্যুট করেছিলাম। তো আমি আমার ফ্রেন্ডের সাথে বেরিয়েছিলাম, আর এটা আমার লুক। তোমরা বলো আমাকে কেমন লাগছে। তো এটা আমাদের কাছাকাছি একটা প্যান্ডেল, এটা মন্দিরতলার কাছে একটা প্যান্ডেল। যারা হাওড়ায় থাকো তারা জানবে। তো আমি আমার ফ্রেন্ড আর আমাকে দেখাচ্ছিলাম কেমন লাগছে, আমাদেরকে একটু কমেন্ট করে জানাবে। তো আর এটা আমাদের পাড়ার ঠাকুর। তো তারপরে আমরা আস্তে আস্তে গেলাম হচ্ছে বেলেপোল, হাওড়াতে। তো বেলেপোলে এই প্যান্ডেলটা খুব ভালো করে, মণ্ডপটা দারুণ সাজিয়েছিল, তখনও রেডি করছে। এটা হচ্ছে ঠাকুর, আসলে এটাই পুজো হচ্ছিল। আর যেটা থিম করেছে, এটা থিম দেখো, গ্রামের মধ্যে মা দুর্গাকে নিয়ে যাচ্ছে, দারুণ করেছে, আমার খুব ভালো লেগেছে এটা। এছাড়াও আমরা তারপরে আর কি তার অপোজিটে আর একটা প্যান্ডেল ছিল, সেখানে ঢুকেছিলাম। এখানে এরকম কাগজের ফুলের মতন কিছু করেছিল, আর ভেতরটা করেছিল প্রদীপ দিয়ে সাজিয়েছিল, দারুণ সুন্দর করেছিল। আর মায়ের প্রতিমার মুখটা তো দারুণ সুন্দর ছিল। তারপরে আমরা গেছিলাম হচ্ছে বেলেপোলেই আর একটু এগিয়ে একটা প্যান্ডেলে, যেখানে তাসের দেশ করেছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে। আর যেটা মা দুর্গা, সেটাও তাসের মধ্যেই করেছে, জাস্ট ইউনিক, একদমই ইউনিক। তারপরে আমরা গেছিলাম স্বামীজি স্পোর্টিং ক্লাব। তো অনেকেই জানবে স্বামীজি স্পোর্টিং ক্লাব যেটা, ওখানে আমি আমার ফ্রেন্ড ঢুকছিলাম, তো তাই জন্য আমার একটু ক্লিপ নিয়ে নিলাম। আমার তো হাসি আর ধরে না, যাই হোক। তারপরে দেখো ভেতরটা কি দারুণ লাইটিং, এই লাইটিংয়ের জন্য এটা ভীষণ ফেমাস একটা জায়গা, স্বামীজি স্পোর্টিং ক্লাব হাওড়ার। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম শিবাজি সংঘ। আর স্বামীজি আর শিবাজি পাশাপাশি একদম। তো তারপরে দেখতে পাচ্ছ লাইটিং, আর প্যান্ডেলটার প্রচণ্ড ক্লাউড ছিল বলে তুলতে পারিনি। তো ঠাকুরের ছবিটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তারপরে সামনেই একটা, ওরই পাশে আর কি একটা মণ্ডপ, এটা দেখো ওখানে লেখা আছে নতুন পল্লী। তো দেখো দুর্গার প্রতিমাটা একবার দেখো, আর ওপরে কাজটা দেখো কি দারুণ করেছে এটা। তারপরে আর একটা প্যান্ডেল ছিল, এই জায়গাটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। হাওড়াতেই, সবই আমি হাওড়াতেই রেখেছি, কাছাকাছির মধ্যে। দেখো কি সুন্দর কাজ করেছে, দারুণ কাজ করেছে। কিন্তু ওই একই কারণের জন্য আমি মা প্রতিমার মুখটা দেখাতে পারলাম না, যেটার কারণ হচ্ছে তোমার ক্লাউডের জন্য। তো এই প্যান্ডেলটা তুলতে তুলতে আমি একদম প্রতিমার মুখ, মানে প্রতিমা তুলতেই ভুলে গেছি। এটা হচ্ছে আমাদের ওলাবিবিতলা, খুবই ফেমাস এই জায়গাটাও হাওড়ার মধ্যে, ওলাবিবিতলা। এখানে আগে আরও দারুণ করতো, এখনও করেছে। এটা যেহেতু ষষ্ঠী, ওই জন্য লাইন পড়েনি, নাহলে মোটামুটি লাইন পড়ে যায়। আর দেখো দূর থেকেই প্রতিমার মূর্তি দেখা যাচ্ছে। আর প্যান্ডেলের যে কারুকার্যটা দারুণ সুন্দর করেছিল, আমার তো ভীষণ ভালো লেগেছিলো। আমার তো মানে কি বলবো, ভীষণই ভালো লেগেছিলো। আর এখানেই ছোটোবেলা থেকে আসি, এখানেই আমার মামার বাড়ি। তো এটা ভীষণই ইমোশনালের মধ্যেও পড়ে। যাই হোক, বেশি আর কথা বাড়াবো না। তো তোমরা দেখতে পাচ্ছ। আর এটা ওরই পাশ, এটা ষষ্ঠীতলা, অ্যাকচুয়ালি মন্দিরতলার ওখানে ষষ্ঠীতলা, ওখানে এই প্যান্ডেলটা করেছিল। আমার তো এইরকম প্রতিমার ভীষণ ভালো লেগেছিল, কিন্তু ভালো করে তুলতে পারিনি, যদিও বা দেখতে পাচ্ছ হালকা হালকা করে দেখাচ্ছি তোমাদের। এরপর ওর পাশে একটা ইজিপ্ট বানিয়েছিল, যেটা ইজিপ্ট ঠিক না, মিশর সভ্যতা বানিয়েছিল অ্যাকচুয়ালি। আর মিশর সভ্যতার যা যা মানে ভীষণ সুন্দর জিনিসপত্র বানিয়েছিল। এই যে আমরা ভেতরে এন্ট্রি করছি, দেখতে পাচ্ছ তোমরা। আর ভলেন্টিয়াররা যা অসভ্যতামি করছিল, যাই হোক, ওদের ব্যাপারে আর কী বলবো। ছোটো ছোটো বাচ্চা ছেলে, আর আমাদেরকে বলছে দাঁড়াবেন না, যাই হোক। আর এটা হচ্ছে ঠাকুর, আর এটা হচ্ছে প্রতিমা, যেটা পুজো হবে অ্যাকচুয়ালি। কারণ এরকম প্রতিমাগুলো পুজো করা যায় না, তো আলাদা করে প্রতিমা রাখা হয় যাতে পুজো করতে পারে। এই যে ভলেন্টিয়ারটাকে দেখিয়ে দিলাম আমি ভালো করে, যাই হোক, আর বেশি কথা বলাচ্ছি না। তো এরপরে এটা হচ্ছে নিমতলা মাঠ, হাওড়া মন্দিরতলাতেই। আর এখানে দেখো কি সুন্দর করেছে, এটা হচ্ছে ভূতের রাজা দিল বর করেছিল। মানে ভূতের রাজা দিল বর বলতে গুপি গাইন বাগাবাইন। তো ওই যে দেখো ভূতের এইগুলো, মানে অ্যাকচুয়ালি ভূত বানিয়েছিল, ব্লু কালারের যে দেখতে পাচ্ছি, ওগুলো ভূত অ্যাকচুয়ালি। তো এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। বাই, দেখা হবে খুব শিগগিরই। ভালো থেকো, সুস্থ থেকো।